রেমাল ধেয়ে আসতে চলেছে। 2009 সালের 25 মে সুন্দরবনে আশ্রয় পড়েছিল ঘূর্ণিঝড় আইলা। 2024 সালের 25শে মে ফের রেমাল নামে আরেক ঘূর্ণিঝড়ের সম্ভাবনা তৈরি হয়েছে। ভারতের আবহাওয়াবিদরা জানিয়েছেন 24 মের দিকে সমুদ্রপৃষ্ঠ থেকে শক্তি বাড়িয়ে স্থলভাগের দিকে অগ্রসর হবে এই ঘূর্ণিঝড়। ঘূর্ণিঝড়টি আশ্রয় পড়তে পারে পশ্চিমবঙ্গে ও বাংলাদেশের উপকূলে। এই বিষয়ে বেসরকারি আবহাওয়া সংস্থা বাংলাদেশ আবহাওয়া অবজারভেশন টিম BWTO এর চেয়ারম্যান পারভেজ আহমেদ পলাশ গণমাধ্যমকে জানিয়েছেন, বাংলাদেশ 20 থেকে 22 মে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে ও এর পার্শ্ববর্তী এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। পরবর্তীতে শক্তি বৃদ্ধি করে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা থাকছে। তিনি আরও বলেন, তবে এটি সৃষ্টি হওয়ার আগেই এর শক্তিমত্তা সম্পর্কে ধারণা দেওয়া, এর গতিপথ সম্পর্কে ধারণা দেওয়া সম্ভব নয়। এই ক্ষেত্রে যথেষ্ট অস্থিতিশীলতা থাকবে পূর্বাভাসে। হার হামেশাই যা পরিবর্তন হতে পারে, তাই একটি পরিষ্কার ধারণা পেতে আমাদের অন্তত 20 মে পর্যন্ত অপেক্ষা করতে হবে। এখনও পর্যন্ত যে অবস্থা দেখা যাচ্ছে তাতে ঘূর্ণিঝড়টি মায়ানমারের উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। রেমাল নামে এই ঘূর্ণিঝড়টির নাম দিয়েছে ওমান, আরবিতে যার অর্থ বালি। এই নামে ফিলিস্তিনের গাজা থেকে 10.7 কিলোমিটার দূরে একটি শহরও আছে। তবে রেমাল কতটা ভয়াবহ হবে সেই ঝড় তা এখনও স্পষ্ট নয়। হিন্দুস্তান টাইমাস জানিয়েছে, আগামী 20 মে থেকে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়ের গতি স্পষ্ট হতে পারে। তবে কোথায় কত গতিতে এই ঘূর্ণিঝড় আঘাত হানতে পারে তা এখনও বলা যাচ্ছে না। তবে এই ঘূর্ণিঝড়ের জেরে 24 মে রাত থেকে বৃষ্টি শুরু হতে পারে উপকূলীয় এলাকায়। বৃষ্টি চলতে পারে 26 মে পর্যন্ত। এই পর্যন্তই ছিল সর্বশেষ পাওয়া সংবাদ। আবহাওয়ার প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।